জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 31শে আগস্ট রবিবার, শ্রীকৃষ্ণ গোবিন্দ রাধা রানী রাধা অষ্টমী ব্রত খুব সংক্ষেপে পালন করার একটা নিয়ম বলে দেব। ওই দিনকে রবিবার বেলা 12টা পর্যন্ত অবশ্যই উপবাস করো, নির্জলা হলে বেশি ভালো হয়। যারা আমিষ ভোজন করো তারা কিন্তু আগের দিনকে অবশ্যই নিরামিষ ভোজন করো। আর রাধা অষ্টমীর ব্রত পালন করতে গেলে শ্রীমতী রাধারানীকে সুন্দর সুন্দর ফুল ফল ভোগ অবশ্যই নিবেদন করো, যেগুলো শ্রীমতী রাধারানীর ভীষণ পছন্দ। রাধারানীর পছন্দের ফুল জুঁই ফুল, পদ্ম ফুল, স্বর্ণচাপা, এগুলো ভীষণ রাধারানীর পছন্দ, এগুলো অবশ্যই নিবেদন করো। রাধা অষ্টমীর দিন প্রিয় ফল হচ্ছে আতা, সবেদা, ভীষণ প্রিয় এই দুটো ফল জোগাড় করে রাধারানীকে অবশ্যই ভোগে দাও। এরপর বলবো রাধারানীর প্রিয় ভোগের কথা। কি কি ভোগ পছন্দ করে শ্রীমতী রাধারানীর প্রিয় খাবার? রাধা বল্লভী রাম নামের সঙ্গে মিল আছে, রাধা বল্লভী অবশ্যই ওই দিনকে নিবেদন করো ভোগে। আর গাঁটি কচি দিয়ে নানান রকম রেসিপি, ভাজা, সেদ্ধ, ডালনা, অনেক কিছু এই রাধা অষ্টমীর দিন গাঁটি কচু দিয়ে পদ বানিয়ে দাও। আর করম চাও রাধারানীর ভীষণ প্রিয়, এই সবজিগুলো অবশ্যই রাধারানীকে দাও। দই বড়া, মালপোয়া, বেগুনি এবং কড়াই ভাজা ভীষণ পছন্দ রাধারানী, ভাজাভুজি ভীষণ পছন্দ। রাবড়ি, ক্ষীর, এইগুলো রাধারানীর ভীষণ পছন্দ, তাই এইগুলো অবশ্যই রাধা অষ্টমীর দিন দাও। রাধারানীর অষ্টতর শতনাম শ্রবণ করো, সারাদিন ভালো করে অর্চন করো, মালা পরিয়ে শৃঙ্গার করে নানান রকম ভোগ দিয়ে সুন্দর সুন্দর ফুল দিয়ে অবশ্যই রাধারানীর ব্রত পূজা পাঠ করো। বেলা 12টা পর্যন্ত অবশ্যই নির্জলা থেকে তারপরে অনুকল্প ভোগ নিতে পারো, বা সে নিরামিষ মানে ভাত ডালও নিতে পারো। এইভাবে রাধা অষ্টমীর ব্রত পালন করো। খুব সংক্ষেপে সুন্দরভাবে বলে দিলাম। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও।